আমার কাছে মেকআপ করতে এসে আনলাম, আমি করে দেবো না, তুই নিজে নিজে করবি আজকে। আমি তোকে হেল্প করব, কিন্তু তুই নিজে নিজে করবি। কর। এই তো সামনে আমাদের দুর্গাপুজোর মহিলা মিটিং। আরো একটা থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে রাত্রিবেলায় আমাদের ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, ছেলের ব্যাগটাই গোছানো ছিল, কিন্তু তারপরেও একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক নিয়েছি কিনা। তাই সেই কারণেই আবার একটু নতুন করে গোছাচ্ছি। গুছিয়ে নেওয়ার পর চা বানাবো, তারপরে চাটা খাবো। তা আকাশে আজকে মেঘ রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ টানা অনেক দিন রোদ্দুর দিয়েছে আর বেশ গরমও লাগছে। আর মনে হচ্ছে একটা ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর বৃষ্টিটা নামবার দরকারও আছে, কারণ বর্ষাকালে বৃষ্টি না হলে কিন্তু পুজোর সময় বৃষ্টি কিন্তু ঢালবে, এটা কিন্তু খুব চাপের বিষয়। তা চলো গুছিয়ে ফেলি। কি খাচ্ছ সুস্মিতা? সবার জন্য মেখেছি ছোলা। বাবা আকাশে কি ডাকছে গো। একবার কাচলাম, আজকে কোন দিক ছাড়বো কোন দিক করবো কিছু তাল পাচ্ছি না। কাচলে তো শুকাবে না, বৃষ্টি হচ্ছে। শুকাবে না, শুকাতে হবে না। রান্না ওদিকে হয়নি, আমি ছোলা কতগুলো ভিজিয়েছিলাম সেটা সেদ্ধ করলাম, সেদ্ধ করে মাখা করলাম, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতিলেবু দিয়ে মাখা করলাম। সুন্দর। তা ওদিকে রূপাকে চুলও কেটে দিলাম, ওনার চুল কাটা বাকি ছিল সেই কাছে। এবার একা মানুষ কত দিকে সামলাবো, এখনো বাইরে বাসন পড়ে রয়েছে, বাসন মাজা রয়েছে, রান্না বাকি রয়েছে, অনেক কাজ। ঘরদোর পুরো আগোছালো হয়ে রয়েছে, ঘর ফর ঝাড় দিতে হবে, গোছাতে হবে, অনেক কাজ রয়েছে, তা টুকটুক করে করতে হবে। আজকে ভাত, আলু ভাতে আর ডিমের ঝোল, মানে ডিমের কারি, ছেলে ডিমের কারি খাবে বলছে। বাহ সুন্দর খাবার। লঙ্কা ঘরে আর ছিল না, একটা দিয়েছি, সেই একটা পুরো আমার কুচোগুলো আমার হাতেই পড়েছে। খুব ভালো। তোমাকে লঙ্কার মতন ভালো লাগে তো ওই জন্য। 3 জন মানুষ আর 8খানা ডিম, তার মানে বুঝতে পারছো বন্ধুরা আমাদের বাড়িতে কটা করে ডিম খায়। আর এটা একবেলারই ডিম। ছোটবেলায় মনে আছে যে একটা ডিম অর্ধেক করেও খেয়েছি, তাই ভাবি এখন কি দিনকাল, মানে এখনকার বাচ্চাদের একটা ডিমে পোষায় না, 2, 3, 4টে ডিমও পর্যন্ত খেয়ে ফেলে। তা যদিও ডিমের সাইজ অনেক ছোট হয়ে গেছে সেটা কথা নয়, তবুও আমার ছেলে তো প্রচুর ডিম ভালোবাসে, আর আমিও ভালোবাসে বলে গাদা গাদা ডিম দিই। কি করা যাবে, আজকে মাংস হয়নি, তাই মাংসের বদলে ডিমটা পরিপূর্ণভাবে দিতে হবে। আর আজকেও বাবুর ইচ্ছা হয়েছে, মা আজকে একটু ডিমের কারি করো, তা অনেকদিন বাদেই ডিমের কারি করছি। আর এদিকে আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত, আলু ভাতে দিয়ে ভাত আর ডিমের কারি, আর কিচ্ছু করবো না। তা অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। চলো। কৃষ্ণা আজকে আমার কাছে মেকআপের ক্লাস করতে এসছে, আমার কাছে মেকআপ করতে এসছে আনলাম, আমি করে দেবো না, তুই নিজে নিজে করবি আজকে। আমি তোকে হেল্প করব, কিন্তু তুই নিজে নিজে করবি। কর। ব্রাশ এইভাবে ধরবি, এই দেখ এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে ব্লেন্ড করবি। যত শেষের দিকে ধরবি তত সুন্দর ব্লেন্ড হবে, কিন্তু এইরকম ভাবে যদি ধরিস পেনের মতন তাহলে ভালো কিন্তু ব্লেন্ড হবে না, ঠিক আছে। নে কর। ও আসলে একটু নার্ভাস, কিন্তু ভালো পারে, এতক্ষণ ও নিজে নিজেই করছিল, বেস মেকআপটাও ওকে দিয়েই করিয়েছি। নে, হ্যাঁ কর, একদম হালকা হালকা হাতে, হালকা কর। হ্যাঁ করছি, একটু পরে, একটু পরে না, তুই ধর না, কর কর কর, পারবি। পরে করছি দাদা। কেন ক্যামেরা অফ হবে তারপর? স্যার বদে হাড়ি। এই হচ্ছে কৃষ্ণার ফাইনাল লুকস। তাহলে নিজে নিজে করলি, চেষ্টা করলি, এটাই সবচেয়ে বড় কথা। সেম টাইমে আমারটা না, ওই কিছু কিছু নিজে করেছে আর বাদ বাকিটা আমি টাচ আপ দিয়ে দিয়েছি। তা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তাও এখন বেরিয়ে যাবে, 7:10। আমার ঘুরিয়ে যদিও 10 মিনিট লেট আছে, মানে স্লো হয়ে গেছে। বলে হরি চা, তোর একটু সামনে এগিয়ে দিই, আমার সাথে একটু যাবে। কোথায়?
এই তো সামনে আমাদের দুর্গাপুজোর মহিলা মিটিং, সেখানেই যাচ্ছি। চলো। যাবে আমাকে কি? যেতে হবে, আমাদের তো এন্ট্রি নেই। না, তোমাদের এন্ট্রি নেই, আমার সাথে একটু গিয়ে আমাকে জাস্ট একটু এগিয়ে দিয়ে আসো। ও আচ্ছা, চলো চলো। আমাদের পাড়ায় যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপূজার কমিটি থেকে একটা মহিলাদের জন্য সাধারণ একটা মিটিং ডাকা হয়েছে। আর এখানে দেখো পাড়ার প্রত্যেকটা বউ মেয়ে সবাই উপস্থিত। আর এখানে কিছু জলখাবার আর স্ন্যাক্সের ব্যবস্থাও করা হয়েছে। যাই হোক, আমি তো বলতেই ভুলে গেলাম যে আমাদের ক্লাবের নাম কি, চৌহাটি মানিকপুর বালক সংঘ। তা যাই হোক, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। তা সবাই কিন্তু মিটিংয়ে উপস্থিত এবং সবাই সবার মতন বক্তব্য রেখেছে কিভাবে পুজোটাকে সুন্দর করে তোলা যায়, বা কিভাবে সকলে পাড়ার বউ মেয়েরা ছেলেরা সবাই কিভাবে একসাথে আনন্দ করতে পারি। এই মিটিংয়ে মানে মেন আলোচনা বিষয়টা এটাই ছিল। আর পুজোর বাজেট নিয়েও কিছু আলোচনা ছিল। তা আমরা সবটাই শুনলাম, সবটাই জানলাম। আর তার মধ্যে দিয়ে সবাই সবার বক্তব্য রাখারও কিন্তু একটা সুযোগ পেয়েছে। খুব বড় একটা ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে। কি গো, বলো। তুমি পান্তা খাচ্ছ? পান্তা খাওয়ার মজাই আলাদা। তা রুটি খাবে না? না, পেট ভরে গেছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাথে যদি বাদাম থাকে দুই একটা, উফ, এই দেখো আমার তো শেষই হয়ে গেল খাওয়া। অমৃত অমৃত, সম্ভব হয়ে গেছে। তুমি তো খাও না, তুমি বুঝবেও না। না, আমি পান্তা খাই না। তোমার তো ভালো লাগে না। হ্যাঁ, অত প্রিয় নয় তোমার মতো। পান্তা ভাতের জলটা তো যেন অমৃত। তোমার গোছানো কমপ্লিট? মোটামুটি। এখনো মোটামুটি? দু একটা জিনিস যা আছে কালকে গুলো ঢোকাবো, ব্যাস হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেকআপ রিমুভ হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, সবটাই কমপ্লিট, অল কমপ্লিট। তা যাই হোক বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়েছে, এখন ঘড়িতে বাজে 11:35। তা এখন আর কোনো কথা হবে না, শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।